আমরা গুলির মুখেও বুক কুচিয়ে বলবো, আমরা সবাই হাদি হব, বর্তমান ডক্টর ইউনূস সরকার আজকে প্রায় 2 সপ্তাহেরও বেশি অতিবাহিত হবার পরেও সেই ষড়যন্ত্রকারী, সেই গুলি বিদ্ধ করার সেই সন্ত্রাসী সহ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শীর্ষ সন্ত্রাসীরা এখনো গ্রেপ্তার হয়নি। আপনারা জানেন আমাদের ভাই শরীফ ওসমান হাদি ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী একজন বিপ্লবী সূর্য সন্তান, যার কারণেই মোদি এবং হাসিনার ষড়যন্ত্রে তাকে দিনের আলোয় গুলি করে হত্যা করা হয়েছে। ইন্টারিম সরকার ব্যর্থ হয়েছে বিচার করতে। আমরা জানতে চেয়েছিলাম দিনের আলোয় কিভাবে সন্ত্রাসীরা পালিয়ে যায়, সেটা আবার ঢাকার মতো জায়গা থেকে। তারা নাটক সাজিয়ে বলে তারা ভারতে পালিয়ে গেছে। 4 ঘন্টা সন্ত্রাসীরা কিভাবে সময় পায় ওই ঢাকার মতো রাজপথ থেকে? তাহলে কি এটা তাদের ব্যর্থতা কিনা? যদি কোনো গভর্নমেন্ট সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, হোক সেটি বিএনপি সরকার, হোক সেটি জামাত সরকার, হোক সেটি ইন্টারিম সরকার, হোক সেটি এনসিপি সরকার, যারাই গঠন করুক, যারা জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হবে, তাদের এই দেশের কোনো প্রয়োজন নেই। আমরা রাষ্ট্রের পক্ষের শক্তি, আমাদের হত্যা করে ভয় দেওয়া যাবে না। আমরা গুলির মুখেও বুক কুচিয়ে বলবো, আমরা সবাই হাদি হব, পিরোজপুরের সর্বস্তরের জনগণ, আপনারা জানেন আজকে আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে। যে আমরা 24-এর যোদ্ধা যারা আছি, 24-এ যারা আমরা রাজপথে ছিলাম, আমাদের সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে যতদিন তার বিচার না হচ্ছে আমরা রাজপথ ছাড়বো না। ইন্টারিমকে আমরা জানাতে চাই, আপনারা আমাদের বিপ্লবী সরকার, 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সাধারণ ছাত্র জনতা আপনাদেরকে ওখানে বসিয়েছিলাম, কিন্তু আপনারা ব্যর্থ। আপনারা আমাদের জনগণের নিরাপত্তা দিতে পারেননি, আপনারা 24-এর যোদ্ধাদের নিরাপত্তা দিতে পারেননি, যার ফলশ্রুতিতে আমাদের জুলাই যোদ্ধারা মরেছে, আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই মরেছে। এছাড়া এর পরবর্তীতে আমরা এখানে যারা উপস্থিত আছি তারা আমরা সেফ আছি এমন কিন্তু নয়। আমরা এই পিরোজপুরের রাজপথ থেকে একটি দাবি করতে চাই, শহীদ ওসমান হাদির অরিজিনাল খুনি, অরিজিনাল ষড়যন্ত্রকারী এবং অরিজিনাল দুষ্কৃতকারীকে গ্রেপ্তার পূর্বক অতি শীঘ্রই বিচারের সম্মুখীন করতে হবে। আমার ভাই মরল কেন?